হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। কাল আমি তোমাদের একটা ডিমের রেসিপি শেয়ার করেছিলাম, আর তখন বলেছিলাম তোমাদের মেথির পাউডার রেসিপি করে দেখাবো, যেটা আমি ডিম কষার সাথে সার্ভ করেছিলাম। তো চলো আজকে মেথি পাউডার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি এই কাপের মাপে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, বাট আমি আটা দিয়ে বানাচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। এটা রুম টেম্পারেচারে রাখা টক দই আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, আর একটু দিয়ে দিলাম 2 চামচের মতন আদার পেস্ট আমি দিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে তাই আমি দিলাম না। কাঁচা লঙ্কা দিলে মুখে পড়লেও খেতে চায় না। তোমরা চাইলে মিহি কুচি করে অ্যাড করতে পারো। এবার খুব ভালো করে আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই একই কাপের পরিমাণে 2 কাপ পরিমাণে দিয়েছি আমি এখানে মেথির শাক। এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। ডাঁটাগুলো কিন্তু আমি এখানে দেইনি, একদম আগাগুলো দিয়েছি, আর খুব ভালো করে কুচি করে নিয়েছি। এই কাপের মাপেই আমি 2 কাপ মেথির শাক দিয়ে দিলাম। তোমরা চাইলে পরিমাণে একটু কম বেশি করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এবার খুব ভালো করে শাকগুলোকে আটার সাথে মিশিয়ে নেব একবার। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, খুব বেশি কিন্তু একবারে জল দিয়ে দেবে না। আর ডোটা একটু টাইট করে মাখতে হবে, কারণ যেহেতু আমি এখানে নুন ইউজ করেছি আর শাকেও ধোয়ার পরে একটু জল ছিল, তো এটা রেখে দেওয়ার পরে কিন্তু একটু সফট হয়ে যাবে, তাই জন্য একটু শক্ত করে মাখতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, আটাটা কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি যে পরিমাণ আটা এখানে নিয়েছি তাতে এরকম গোলা করে নেব পরোটার জন্য। এখানে আমার 6টা গোলা তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে বেলে নেব। আমি আটা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো বা এরকম শুকনো আটা দিয়েও বেলে নিতে পারো। খুব বেশি মোটা কিন্তু হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে করছি। তো দেখো আমি থিকনেসটা এরকম রেখেছি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরে প্রথমে শুকনো তাওয়াতে আমি পরোটাটা একটু সেঁকে নেব। এপিট ওপিট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। একটু হালকা রং ধরতে শুরু হলে তারপরে আমি দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, বাট আমি সাদা তেলে করে নেব। তো এক পিঠে অল্প একটু দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার পরোটাটা উল্টিয়ে ব্যাক সাইডেও একটুখানি তেল দিয়ে দেব, আর আঁচ কমিয়ে ভেজে নেব। তো আরেক পিঠে একটু তেল দিয়ে দিলাম, এইভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু শুকনো আলুর দম, মানে যেটা কষা কষা আলুর দম বলে, বা ডিম কষা, এই রেসিপির সাথে খুবই ভালো লাগে। বা তোমরা ছোলার ডালও এর সাথে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো দেখো একটা পরোটা আমি ভেজে নিয়েছি, আরেকটাও একইভাবে ভেজে নিচ্ছি। আজকের এই মেথির পরোটাটা আমি স্মোক এগের সাথে সার্ভ করব, যার রেসিপি আমার অলরেডি দেওয়া আছে। আমি তাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলেই মেথি পরোটা তৈরি। তো দেখো আমি ডিম কষার সাথে সার্ভ করেছি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।